বৈশাখী আনন্দে মেতেছে বান্দরবানবাসী। উৎসবের খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, উৎসবের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। সবাইকে ফুলবিজুর শুভেচ্ছা। বান্দরবান সাঙ্গু নদীর তীরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফুলবিজুর যে উৎসব, সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। একটু আগেই বান্দরবানে যারা চাকমা এবং তঞ্চঙ্গা সম্প্রদায়ের নারী পুরুষ বসবাস করেন, তারা কলার পাতার উপরে বিভিন্ন প্রজাতির ফুল নিয়ে সাঙ্গু নদীর তীরে এসেছেন। এখানে তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন, সাথে শিশুরাও রয়েছেন। তারা আসলে এখানে মূলত এসেছেন নদীতে ফুল ভাসাবেন। এই ফুল ভাসানোর মধ্য দিয়ে তাদের যে অতীতের গ্লানি তা মুছে আগামী দিনগুলো আরও ভালোভাবে কাটবে, এমনটি প্রত্যাশা করে থাকেন। তারা গঙ্গা পূজা করে থাকেন। আসলে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন আসলে এই ফুল ভাসানোর মধ্য দিয়ে তাদের অতীতের যে গ্লানি তা মুছে যাবে এবং আগামী দিনগুলো আরও ভালো কাটবে, এমনটি প্রত্যাশা করে থাকেন। এই দিনটিতে আসলে তারা সকালে বিভিন্ন গ্রামে গিয়ে তারা ফুল সংগ্রহ করেন। পাশাপাশি যে পরিবারের যে বৃদ্ধ নারী পুরুষ রয়েছে, বাবা মা রয়েছে, তাদেরকে স্নান করান, বুদ্ধ স্নান করান এবং একে অপরের বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবার যা থাকেন তা আহার করেন। আসলে পাহাড়ে গতকাল যে ঈদের উৎসব শুরু হয়েছে, আজকে ফুলবিজু এবং আগামী 3 দিন ধরে টানা পয়লা বৈশাখ এবং সাংগ্রাই উৎসব চলবে। এই নিয়ে পাহাড়ে একটি উৎসবের আমেজ শুরু হয়েছে। আজকে যে ফুলবিজু উৎসব, এই ফুলবিজু উৎসব মূলত যে সাংগ্রাই উৎসবের একদিন আগেই শুরু হয়েছে। এই উৎসবকে ঘিরে তঞ্চঙ্গা এবং চাকমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ায় আসলে সাজ রব বিরাজ করছে। তারা এখানে মূলত যে ফুল নিয়ে এসেছেন, একটু পরে ফুল ভাসাবেন। এই ফুল ভাসানোর মধ্য দিয়ে আজকের যে কর্মসূচি সেটি শুরু হয়ে গেছে। আজকে সারাদিন ব্যাপী আসলে নানা কর্মসূচি পালিত হবে। আমরা বিভিন্ন বয়সী নারী পুরুষের সঙ্গে কথা বলেছি। তারা মূলত যে তাদের যে অতীতের গ্লানি তা মুছে পূর্ণময় একটি দিন কাটবে, এমনটি প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে ফুলবিজুর সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।